এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্স বা আইটি ব্রাঞ্চে রয়েছো স্পেশালাইজেশন পেপারে, দেখো কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে যারা 2026 সালে তোমরা 6 সেমেস্টারে উঠবে, তোমাদের 26শে নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়েছিল অড সেমেস্টারের 2025-এর, মানে 5th সেমেস্টারের। তোমরা পরীক্ষাটা দাও, কিন্তু আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, অ্যালার্ট করতে চাই। দেখো, পরীক্ষাটা কিন্তু আশা করছি এবারে ডিসেম্বর মাসের প্রথম উইকেই অনেকের শেষ হয়ে যাওয়ার কথা, মানে থিওরি এক্সাম। যদি তাহলে যদি দেখো তোমাদের পরীক্ষার ডেটটা প্রথম উইকের দিকেই 10-12 তারিখের মধ্যেই ধরো কমপ্লিট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা ডিসেম্বর মাসটা কিন্তু পাচ্ছ। ডিসেম্বর মাসটা কিন্তু মানে অনেকটাই টাইম তোমরা পাচ্ছ। এবার অবশ্যই দেখো, পরীক্ষা হয়ে গেলে তোমরা কিছুদিন রেস্ট নিয়ে পড়া শুরু করতে পারো, সেটা ঠিক আছে। আবার ডিসেম্বর মাসে তুমি লাস্টের দিকে অনেকে ঘুরতে বেড়াতে যেতে পারে, সেটাও ঠিক আছে। কিন্তু পুরো ডিসেম্বর মাসটা কিন্তু আমি বলবো বাদ দিয়ে দিও না। কেননা তোমাদের এই 6th সেমেস্টারে দুটো কম্পালসারি পেপার যে রয়েছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর নেটওয়ার্কিং, এই দুটো সাবজেক্ট কিন্তু অনেক বড় সিলেবাস, এবং এটা ইকুইভ্যালেন্ট টু তুমি বলতে পারো 4টে সাবজেক্ট। কেননা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমাদের কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে। যেমন দেখো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে তোমাদের প্রথমে ডেটাবেস ডিজাইন মডেল আছে, বিভিন্ন ফাইল অর্গানাইজেশন রয়েছে, তারপরে ডেটাবেস মডেলগুলো রয়েছে, রিলেশনাল মডেল আছে, মডেল আছে, সেই মডেলিং টেকনিকটা শিখতে হবে। তারপরে তোমাদের রিলেশনাল অ্যালজেব্রা আছে, নর্মালাইজেশন আছে, ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। এগুলো কিন্তু নর্মালাইজেশন, ফাংশনাল ডিপেন্ডেন্সি, এগুলো কিন্তু আলাদা আলাদা অ্যালগোরিদিম আছে, যেমন ডিকম্পোজিশন অ্যালগোরিদিম আছে, ক্লোজার মেথড অ্যালগোরিদিম আছে, আর্মস্ট্রংস অ্যাক্সিওমস রয়েছে। এগুলো সব কিন্তু শিখতে হয়। এবং নর্মালাইজেশন, প্রত্যেকটা নর্মাল ফর্ম কিন্তু তার একটা নিজস্ব অ্যালগোরিদিম কাজ করে। তো এখান থেকে কিন্তু আমাদের ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন আছে। তারপরে আমাদের ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট আছে, কোয়ারি প্রসেসিং আছে, তারপরে এসকিউএল প্রোগ্রামিং আছে। এসকিউএল প্রোগ্রামিং এর পরে তোমাদের পিএলএসকিউএল রয়েছে। তাহলে বুঝতেই পারছো ডিবিএমএস এর যে সিলেবাসটা, এটা কতটা বড়। এছাড়া আবার নেটওয়ার্কিং যে সাবজেক্টটা আছে, নেটওয়ার্কিং কিন্তু খুব একটা জটিল সাবজেক্ট। কেননা নেটওয়ার্কিং এর মধ্যে যে কোনো তুমি আইটি ফিল্ডে কাজ করতে গেলে তুমি কোনো না কোনো একটা নেটওয়ার্ক ফিল্ডেই থাকবে, নেটওয়ার্ক ফিল্ডেই কাজ করবে। সেই কারণে নেটওয়ার্কিং কিন্তু খুব ভাইটাল একটা সাবজেক্ট। এবং নেটওয়ার্কিং এর মধ্যে আমাদের অনেক প্রোটোকলগুলো আছে, সেই প্রোটোকলগুলোর বিভিন্ন ফাংশনগুলো জানতে হবে। এবং এটা ভেতরে আমাদের অনেকগুলো ম্যাথামেটিক্যাল প্রবলেমও কিন্তু থাকে। নেটওয়ার্কিংয়ে আমাদের ডিজিটাল ট্রান্সমিশনের ওপর, অ্যানালগ ডিজিটাল কমিউনিকেশনের ওপর অনেক প্রবলেম আসে। তারপর ডেটা লিঙ্ক লেয়ারের ওপর অনেক প্রবলেম আসে, নেটওয়ার্ক লেয়ারের ওপর অনেক প্রবলেম আসে। তো এগুলো কিন্তু আমরা, যেমন নেটওয়ার্ক লেয়ারের ওপর অনেক অ্যালগোরিদিমও আছে, যেমন রাউটিং অ্যালগোরিদিমগুলো তোমাকে শিখতে হবে। ডেটা লিঙ্ক লেয়ারের ওপরেও কিন্তু অনেক অ্যালগোরিদিম আছে, যেমন স্লাইডিং উইন্ডো প্রোটোকল, এই অ্যালগোরিদিমগুলো আছে। তো এই নেটওয়ার্কিং সাবজেক্টটার মধ্যে ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন প্লাস অ্যালগোরিদিম, এগুলো সবই রয়েছে। তো আমরা এগুলো সবই পড়াই, আমরা ধরে পড়াই। আমরা প্রায় 9-10 বছর দেখো পড়িয়ে ফেলেছি। কম সময় পড়িয়ে পড়িয়ে আমরা অভ্যস্ত, কেননা স্টুডেন্ট একদম পরীক্ষার পরে সে কিন্তু আসবে না, সে কিন্তু ডিলে করেই আসবে। তো এইভাবেই চলছে। আর আমরা দীর্ঘদিন 9-10 বছর যেহেতু বিটেক পড়িয়ে ফেলেছি, আমাদের এখানে একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। এবং আমাদের এখানে অনেক নোটস রয়েছে, আমাদের হাতে লেখা প্রত্যেকটা সাবজেক্টেরই নোটস আছে। সেই নোটসগুলো আমরা স্টুডেন্টদেরকে মানে দেখে পড়াই, এবং সেটাই স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করে দিই, যাতে তাড়াতাড়ি স্টুডেন্ট বুঝতে পারে। কারণ একটা স্টুডেন্টের পক্ষে সব বই কিনে নেওয়া কিন্তু সম্ভব না। তো এটা একটা ফেসিলিটি আছে। আর আমাদের আরেকটা ফেসিলিটি হচ্ছে, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। এখানে কোনো লামসাম টাকা আমাদের এখানে চার্জ করা হয় না, একদম মাসে মাসে স্টুডেন্টরা এটা অনলাইন অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর এখানে একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই, যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা না হয়, ডাউট ক্লিয়ারটা যাতে খুব বেটার ওয়েতে হয়। তো সেটাই আমি তোমাদেরকে বললাম যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর নেটওয়ার্কিং, এটা গেল কম্পালসারি পেপার। এছাড়া তোমাদের ইলেকটিভ পেপার আছে। ইলেকটিভ পেপারটা, এটা আমার পক্ষে বলা সম্ভব না যে তোমাদের কলেজ থেকে কোন সাবজেক্টটা দেওয়া হবে। যে কলেজ থেকে যে সাবজেক্টই দিক না কেন, তোমাদের মধ্যে যদি কেউ ডেটা ওয়্যার হাউসিং, ডেটা মাইনিং পড়তে চাও, বা নিউমেরিক্যাল মেথড যদি পড়তে চাও, তাহলে সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। আমরা কিন্তু ওই ইলেকটিভ দুটো আমরা পড়াই। এবং আরেকটা তোমাদের কম্পালসারি পেপার হিসেবে রয়েছে, যেটা প্রজেক্ট বেসড পেপার, যেটাকে বলা হয় রিসার্চ মেথোডোলজি। এই রিসার্চ মেথোডোলজি সাবজেক্টটা কিন্তু পুরোপুরি স্ট্যাটিস্টিক্স বেসড। তো সেই জন্য এই সাবজেক্টটাও কিন্তু এখন
মানে এখন থেকেই কিন্তু দেখো পড়া শুরু করে দেওয়া উচিত, মানে তোমাদের পরীক্ষাটা শেষ হলেই পড়া শুরু করে দেওয়া উচিত। তো এটাই আমার বলার বিষয় ছিল, কেননা এখন দেখো কোনো সাজেশন হয় না, সবই পড়ে যেতে হবে। তো সেক্ষেত্রে যতটা সেফ জোনে থাকা যায়, যতটা সিলেবাস কমপ্লিট করা যায় সেটা কিন্তু চেষ্টা করতে হবে। কিন্তু দেরি করে পড়া স্টার্ট করে তারপরে কিন্তু সিলেবাস কভার আপ করার কিন্তু কোনো রাস্তাই থাকবে না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।